যেই রাতে আমাকে ভ্রমণ করানো হলো, আমাকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করানো হলো, বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে এবার আমরা যাচ্ছি। এই সময় আমি অনুভব করলাম, নাকের ভিতরে অনুভব করলাম যে দারুণ একটা সুগন্ধি, সুঘ্রাণ আমি পাচ্ছি। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল, এই ঘ্রাণ কোথা থেকে আসে? এত সুন্দর ঘ্রাণ কোনোদিন তো পাই নাই, এই সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? ঘটনা কি? আমাকে ঘটনা বলো, আমাকে ঘটনা বলুন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই সুঘ্রাণ আসতেছে ফেরাউনের যেই কন্যা ছিল, সেই কন্যার মাথা চিরুনি করে দিত এক মহিলা। সেই মহিলা এবং তার বাচ্চাদের থেকে এই সুঘ্রাণ আসতেছে। পুরো ঘটনা কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে একদিন ফেরাউনের এই মেয়ের, ফেরাউনের এই কন্যার মাথা চিরুনি করে দিচ্ছিল সেই মহিলা। হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন তিনি চিরুনিটা তুলবেন, ওই সময় তিনি বিসমিল্লাহ বলে সেই চিরুনিটা তুললেন। যখন এই চিরুনি তুললো বিসমিল্লাহ বলে, মানে আল্লাহর নামে শুরু করলাম বা আল্লাহর নামে সেই জিনিসটাকে আমি তুললাম, ফেরাউনের ওই কন্যা বলল, এই বিসমিল্লাহ আল্লাহকে, আল্লাহ কি আমার বাবা ফেরাউন? তখন ওই মহিলা বলল, না, তোমার বাবা নয়, বরং আমাদের সকলের যিনি স্রষ্টা, সকলের যিনি পালনকর্তা, লালনকারী, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে আমি শুরু করলাম, সেই আল্লাহর নাম আমি নিয়েছি। তোমার বাবা তো আল্লাহ হতে পারে না, তোমার বাবা তো রব হতে পারে না, তোমার বাবা নয়। এরপরে এই কথাটা ফেরাউনের কানে চলে গেল, ফেরাউনের কানে এই কথা চলে গেল। ফেরাউন এবার এই নারীকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হলো। শাস্তি দেওয়ার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য যেই ব্যবস্থা করলো, বিশাল হাড়ি, সেই হাড়ির ভিতরে গরম তেল গরম করা হচ্ছে, এখানে ফেলে দেওয়া হবে। শুধু এই নারীকেই ফেলে দেওয়া হবে না, বরং ওই নারীর আরো যেই কয়েকজন বাচ্চা আছে, সেই বাচ্চা সহ সেই নারীকে সেখানে ফেলে দেওয়া হবে। তাকে যখন ঈমান ত্যাগ করার জন্য বলা হয়েছে, কোনোভাবেই সে ঈমান ত্যাগ করবে না, বরং যেই তাওহীদে তিনি বিশ্বাস করেছেন সেই তাওহীদের উপরে অটল এবং অবিচল। একে একে দুইজন বাচ্চাকে তার গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। মুহূর্তের ভিতরেই শরীরের যতগুলো গোশত ছিল সব পুড়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পুড়ে গেল, শুধু বাকি থাকলো হাড় হাড্ডি। সর্বশেষ ছোট একটা বাচ্চা আছে, সেই বাচ্চার কারণে মাকে যখন তেলের ভিতরে দিবে, মা ইতস্ততা বোধ করতেছে, কারণ তার সর্বশেষ ছোট একটা বাচ্চা আছে। এই বাচ্চা সহ কিভাবে সে সেখানে লাফ দিবে? যখন এই বাচ্চা সহ তাকে ফেলে দিবে এবং মা পিছু হটতেছে, তখন সন্তান, সেই ছোট্ট বাচ্চা, সে বলছে, ইয়া উম্মাহ, হে আমার মা, ইকতাহিনি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। হে আমার মা, আপনি চিন্তা করবেন না, আপনি লাভ দেন, আপনি সেই গরম তেলের ভিতরে যান, কারণ ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু, দুনিয়ার আযাব এটি হচ্ছে অত্যন্ত সহজ, দুনিয়ার আযাব এটি অত্যন্ত কম, মিন আযাবিল আখিরাহ, আখিরাতের আযাব থেকে। আপনি ভয় পাবেন না, আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না, আপনি নিজেকে নিয়ে ভয় পাবেন না। আপনাকে যখন সেই গরম তেলের ভিতরে দেওয়া হবে, আপনি সেখানে যাবেন, আপনি কোনো রকমের কোনো ভয় করবেন না। ফেরাউনের এই দাসী বা পরিচারিকা, তার বাড়ির যে কাজ করত, এই নারী গরম তেলে লাফ দেওয়ার আগে বা তাকে ফেলে দেওয়ার আগে ফেরাউনের কাছে আবেদন করেছিল,
যে আমাদেরকে গরম তেলের মধ্যে আপনারা ঢেলে দেবেন, কোনো সমস্যা নাই, তবে আমাদের একটা আবদার, সেটি হচ্ছে সেখানকার যে হাড় হাড্ডিগুলো আছে, এই হাড় হাড্ডিগুলো একটি কাপড়ের মধ্যে নিয়ে সেটিকে আপনারা দাফন করে দিবেন। আমরা পুড়ে যাব, আমাদের যে হাড় হাড্ডি থাকবে কেবল সেগুলোকে একটি কাপড়ের মধ্যে রেখে আপনারা আমাদেরকে দাফন করে দেবেন। সেই আবেদনটা তারা রেখেছিল, ফেরাউনের লোকেরা সেই আবেদন রেখেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল বললেন যে এই যে আপনি সুঘ্রাণগুলো পাচ্ছেন, ওই যে ফেরাউনের এই দাসী ছিল, ফেরাউনের বাড়ির যে কাজের মহিলা ছিল এবং তার সন্তানরা ছিল, তাদেরকে যে ফেরাউন তেলের ভিতরে দিয়েছিল, তাদের সেই হাড় হাড্ডিগুলো থেকে সুঘ্রাণ আসতেছে। যেই সুঘ্রাণ আজকে আপনি এই মেরাজের রজনীতে পাচ্ছেন। প্রিয় উপস্থিতি, কি পরিমাণ শিক্ষা! ঈমানের উপরে অটল এবং অবিচল কিভাবে থাকতে হয়। যুগে যুগে নিজের জীবন দিয়ে তাওহীদকে রক্ষা করেছে। শুধু ফেরাউনের এই দাসী নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বেলাল, খাব্বাব, খুবাইব, তারাও ঈমানের উপরে কিভাবে অবিচল এবং অটল থাকতে হয় এটি তারা দেখিয়ে দিয়েছেন, এবং এই উম্মত এবং এই জাতির জন্য তারা শিক্ষণীয় বিষয় এই পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন। আজকে আমাদের ঈমান কচু পাতার পানির মতো, কচু পাতার পানির মতো, এই আছে এই নেই। সামান্য কিছু টাকার কারণে আমরা বিক্রি হয়ে যাই। আপনার ঈমানের কোনো মূল্য নেই। সামান্য লোভ, লালসা, টাকা পয়সা, এগুলো যখন আপনার সামনে ধরা হয়, আপনার ঈমান কোথায় বিক্রি হয়ে যায় এটি আপনি অনুমানও করতে পারেন না, আপনি বুঝারই চেষ্টা করেন না। শারীরিক শাস্তি, মানসিক শাস্তি, এগুলো তো দূরের কথা, বিনা কষ্টে, বিনা দুঃখ দুর্দশায় আপনি আপনার ঈমানকে বিক্রি করার জন্য রেডি হয়ে যান। অথচ ঈমান এই পৃথিবীতে সব থেকে দামি সম্পদ, কারণ ঈমানের কারণেই কাল কঠিন কিয়ামতের দিনে আপনার আমার নাজাত এবং মুক্তি মিলবে। যাদের ঈমান থাকবে না তারা মুক্তি পেয়ে যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে মেরাজের রজনীতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। দ্বিতীয় নম্বর ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মা ওয়া ইন্নাহা কিআনুন গিরাসুহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রাসূল বলেছেন, মেরাজের রজনীতে আমার সাক্ষাৎ হলো সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, তখন নবীজিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন, অর্থাৎ আমি তাদেরকে সালাম দিয়েছি। কে সালাম দিলেন? হযরত ইব্রাহিম। কাকে সালাম দিলেন? আমাদেরকে। এই বার্তা কে পাঠালেন? এই মেসেজটা কে নিয়ে এসেছেন পৃথিবীতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের পরে তিনি বললেন, ওয়া আখবিরহুম, আপনার উম্মতকে বলবেন, আপনার জাতিকে বলবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয় জান্নাতের মাটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত উৎকৃষ্ট, অত্যন্ত উত্তম হচ্ছে জান্নাতের মাটি। পৃথিবীর মাটির সাথে তুলনা করতে যাবেন না। পৃথিবীর কোন ফ্লোরের সাথে জান্নাতে রুমগুলোর ফ্লোরের তুলনা করতে যাবেন না। জান্নাতের যেই মাটি, এটি অত্যন্ত উৎকৃষ্ট মানের মাটি হবে। আযবাতুল মা, জান্নাতের যেই পানীয় হবে, জান্নাতে জান্নাতীরা যেই পানি পান করবে, এই পানিটা অত্যন্ত মিষ্টি হবে, দুনিয়ার পানির সাথে মিলবে না। ওয়া আন্নাহা কিআনুন, জান্নাতের জমিনটা হচ্ছে উর্বর। জান্নাতের জমিন উর্বর, চাষ করা লাগবে না, আপনাকে ইউরিয়া দেওয়া লাগবে না, সার দেওয়া লাগবে না।
এমনিতেই উর্বর, বেরাসুহা সুবহানাল্লাহ। সেখানে যদি বৃক্ষ গাছ আপনি রোপণ করতে চান তাহলে সেই গাছটা হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার জন্য গাছ তৈরি হবে। আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ আপনার উম্মত যদি পাঠ করে তাহলে জান্নাতের জন্য তাদের জন্য সবুজ শ্যামল বৃক্ষ, সবুজ শ্যামল গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রোপণ করে দেবে। প্রিয় উপস্থিতি, জান্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সংবাদ দিলেন। আমরা অনর্থক কথা বেশি বলি, যেটি বলা উচিত নয় সেটির সাথে আমরা সম্পৃক্ত হই, অথচ জান্নাতীরা আফসোস করতে থাকবে। জান্নাতে তো কোনো কষ্ট থাকবে না, তারপরেও তাদের একটা আফসোস থাকবে যে সময়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ছাড়া আমরা কাটিয়েছি, যেই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন, তেলাওয়াত এবং এই ধরনের বর্ণিত যে সমস্ত জিকির এবং আজকার থেকে আমরা বিরত থেকে দুনিয়াবি গল্প গুজবে আমরা ব্যস্ত ছিলাম, এগুলোর কারণে জান্নাতের মধ্যে জান্নাতীদের আফসোস হবে। আসছে নির্বাচন, প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক দোকানে, প্রত্যেক বাড়িতে কিংবা বন্ধু বান্ধবে এই নির্বাচন নিয়েই আলোচনা হবে। কিয়ামতের ময়দানে এটার জন্য আফসোস থাকবে, এটার জন্য আফসোস থাকবে। এই আলোচনার দরকার ছিল না। কিংবা এই নির্বাচনকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে বহু রাত পর্যন্ত বিভিন্ন রকমের টক শোতে যে সময়গুলো ব্যয় করেছি, সেই ঢাকায় বসে কিংবা বিভিন্ন টিভি চ্যানেলে বসে যারা টক শো করেছে, যারা কথা বলেছে, সেই কথাগুলোকে শ্রবণ করার জন্য যে সময়গুলো নষ্ট করেছি, এই সময়ের জন্য কিয়ামতের ময়দানে আফসোস হবে, জান্নাতের মধ্যেও আফসোস হবে। কিংবা এই দুনিয়াবি গণতন্ত্রের পিছনে ছুটতে গিয়ে বিভিন্ন নেতা এবং নেত্রীর নামে যে স্লোগানগুলো আপনি দিয়েছেন, আল্লাহর নামে স্লোগান না দিয়ে, সেটির জন্য কিয়ামতের ময়দানে আফসোস হবে। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা ঘটনা আমাদের সামনে যখন আসে, সেটিকে যদি ইসলামের নিরিখে, ইসলামের মাপকাঠিতে যদি আমরা মাপি, তাহলে পরকালীন জীবনটা আমাদের জন্য সহজ হবে। আমার সামনে যে ঘটনাটা আসছে, আমার সামনে যে প্রেক্ষাপট আসছে, আমার সামনে যে বিষয়টা এসেছে, এই জিনিসটা সম্পর্কে ইসলাম কি বলে, যদি ইসলামের আলোকে আপনি মাপেন তাহলে আপনার জন্য পথ চলা সহজ। কিন্তু সেটি না করে বরং যে যেখানে আপনাকে ডাকলো সেই ডাকেই আপনি সাড়া দিয়ে আপনি আপনার ইমানি জোরকে আপনি দুর্বল করলেন, আপনি আপনার ইমানকে হালকা করলেন, এটি কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, এটি কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর, মেরাজের রজনীতে গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মেরাজের রজনীতে এমন কিছু মানুষের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দেখতে পেলাম যে তাদের নখগুলো তামার তৈরি, তাদের নখ, সেই তামার তৈরি নখ দিয়ে তারা তাদের চেহারার গোশতগুলোকে আলাদা করতেছে। তামার নখ দিয়ে নিজের চেহারার মধ্যে তারা আঘাত করে তারা সেই হাড্ডি থেকে তাদের গোশতগুলোকে আলাদা করতেছে। আমি বললাম, জিবরিল, এরা কারা? কেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামার নখ দিলেন এবং সেই নখ দিয়ে কেন তারা তাদের চেহারা আঘাত করতেছে এবং সেখান থেকে গোশতগুলোকে আলাদা করতেছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, হাউলাইল্লাযীনা ইয়াহকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের গোশত খেত পৃথিবীতে। মানুষের গোশত খেত মানে পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে নাকি যারা মানুষের গোশত খায়? হ্যাঁ, থাকতে পারে, বিভিন্ন বনে জঙ্গলে এরকম মানুষ থাকতে পারে যারা মানুষের গোশত খায়, কিন্তু এটা উদ্দেশ্য নয়।
বরং এই মানুষের গোশত খাওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত মানুষ যারা পৃথিবীতে গীবত করত, যারা অন্যের সমালোচনা করত, যারা অন্যের ইজ্জতকে হরণ করত, যারা মানুষের আত্মসম্মানে আঘাত করত, এই মানুষরা কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামার নখ দিবেন এবং সেই নখের মাধ্যমে তারা নিজের চেহারার গোশতগুলোকে আলাদা করবে। প্রিয় উপস্থিতি, আমার মনে হয় না যে এই পাপ থেকে আমরা কেউই বিরত আছি। এই পাপ থেকে আমরা কেউই বিরত আছি। আপনার আমার জবান থেকে, আপনার আমার কথা থেকে, আপনার আমার সমালোচনা থেকে কোনো মানুষ নিরাপদ আছে এটি মনে হয় এরকম মানুষের সংখ্যা খুব কম পাওয়া যাবে। প্রিয় উপস্থিতি, আমরা সমালোচনা করতে ভালোবাসি, আমরা অন্যের ইজ্জত হরণ করাতে ভালোবাসি, আমরা একজন আরেকজনের সাথে গল্প শুরু করি অন্যের সমালোচনা দিয়ে। অথচ এই অন্যের সমালোচনা এটি এতটাই মারাত্মক অপরাধ যে সেই ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে আপনার ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই। হকুল ইবাদ। প্রিয় উপস্থিতি, এটি আপনাকে আমাকে খেয়াল করতে হবে। গীবত বা সমালোচনা হচ্ছে এটি, যেটি আপনি তার সামনাসামনি করলে সে কষ্ট পাবে, এরকম কথা তার সামনে না বলে বরং আপনি তার গোপনে যেই কথাটা বলতেছেন এই কথাটাই হচ্ছে গীবত। এই কথাটাই হচ্ছে গীবত। যদি তাকে সংশোধন করে দিতে হয়, যদি তার ভিতরে কোনো দোষ ত্রুটি থাকে, তাহলে আপনি তাকে সামনে গিয়ে আপনি বলতে পারেন যে ভাই, তোমার ভিতরে এই দোষ ত্রুটি আছে, তুমি এটিকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করো। এটি যদি হয় তাহলে আপনার গুনাহ হবে না, বরং আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করার যেই ফজিলত এবং যেই সওয়াব, সেই সওয়াবের ভাগীদার আপনি হবেন। আর সেটি না করে যদি আপনি বলেন যে অমুকের ভিতরে এই দোষ ত্রুটি আছে, অমুকের এই সমস্যা, তাহলে এটির কারণে সওয়াব তো দূরের কথা, বরং পাপের সাগরে আপনাকে হাবুডুবু খেতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কি উপস্থিতি, চতুর্থ নম্বর ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মেরাজের রজনীতে দেখলাম কিছু মানুষের ঠোঁট আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কিছু মানুষের ঠোঁট আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল, এরা কারা যাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? কেনই বা এদের ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? হযরত জিবরিল বললেন, হা উলাই খুতাবাউ মিন উম্মতি ইয়ামুরুনা আন-নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব আফালা ইয়াকিলুন। রাসূলকে বলা হলো, হা উলাই খুতাবাউ মিন উম্মতি, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের ওয়াইজরা, যারা ওয়াজ করত, খতিবরা যারা খুতবা দিত, ইমামরা যারা ইমামতি করত, এক কথায় যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করত। ইয়ামুরুনান নাস বিল বিররি, মানুষকে কল্যাণের দিকে ডাকতো, মানুষকে হকের দিকে ডাকতো। ওয়ায়ানসাউনা আনফুসাহুম, তবে তারা নিজেরা সেটিকে ভুলে যেত, নিজে ভালো কাজ করত না। আমি এখানে ভালো কাজ করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করি, অথচ আমি যদি এই কাজটা না করি, শুধু আমি নই, পৃথিবীতে যত মানুষ আছে, যত বক্তা আছে, যত কারি আছে, যত আলেম আছে, তারা যদি মানুষদেরকে ভালো কাজের প্রতি আহ্বান করে আর তাদের ভিতরে যদি এই কাজটা না থাকে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই যে শাস্তি, আগুনের কেচি দিয়ে ঠোঁটগুলো কেটে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব, তাদের এই ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে জিবরিল আমাকে বলল, ওয়ায়ানসাউনা আনফুসাহুম, তারা নিজেরা ভুলে যেত,
ওয়াহুম ইয়াতলুনাল কিতাব আফালা ইয়াকুলুন, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করত, হাদিস তেলাওয়াত করত, অথচ লা ইয়াকুলুন, তারা বুঝতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষের শাস্তিও সেই মেরাজের রজনীতে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম শাস্তি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি নিজেকে আবিষ্কার করলাম, নিজেকে দেখতে পেলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর নবীদের একটা জামাতের ভিতরে, মানে অনেক নবী আছেন, সেই নবীদের মাঝে আমি দেখতে পেলাম ফাইদা মূসা কাইমুন ইউসাল্লি, আমি দেখতে পেলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। ফাইদা রাজুলুন দারবুন জাদুন কাআন্নাহু মিন রিজালিশ শানুআহ, আমি দেখতে পেলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই দুর্বল, পাতলা আকৃতির, চুলগুলো কোকড়া কোকড়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি বর্ণনা করতেছেন দুর্বল, পাতলা, চুলগুলো কালো কালো। যেরকম শানুআ গোত্রের লোকদের চুলগুলো কোকড়া কোকড়া থাকে, তারা যেরকম দুর্বল হয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমি এরকম ভাবে দেখলাম যে তিনি দুর্বল, মাথার চুলগুলো কোকড়া কোকড়া, তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে। এরপরে দেখলাম ওয়াইদা ঈসা ইবনে মারইয়াম কাইমুন ইউসাল্লি, আমি দেখলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। আকরাবুন নাস বিহি শাবহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি বললেন যে আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির আকার আকৃতির মতো। আরবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, এই ব্যক্তিটার মতো আমি এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়ানো অবস্থায় সালাত আদায়কারী হিসাবে দেখতে পেলাম। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াইদা ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, আমি দেখতে পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। আশবাহুন নাস বিহি সাহিবুকুম, আমি অধিক সাদৃশ্য, অধিক চেহারার মধ্যে মিল পেলাম তোমাদের সাথী, অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, অর্থাৎ আমার চেহারা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে একটা মিল আছে। ফাহানাতিস সালাত, নামাজের সময় হয়ে গেল, ফাআমামতুহুম, আমি রাসূল সেখানে ইমামতি করলাম। অসংখ্য নবী এবং রাসূল, জাদরেল নবী এবং রাসূল, নবী হযরত মূসা, নবী হযরত ইব্রাহিম, নবী হযরত ঈসা এবং আরো অসংখ্য নবী ছিল, তাদের মধ্যে ইমামতি করলেন কে? আমাদের নবী। আর আমরা হচ্ছি সেই নবীর উম্মাহ। আল্লাহ আমাদের ফজিলত, আমাদের সম্মান, আমাদের এই মর্যাদা, আমাদের নিজেদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের এই মেরাজের রজনীতে আশ্চর্যজনক ঘটনার মধ্যে আরেকটি ঘটনা হচ্ছে, রাসূল যখন যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে একটা গোত্রের একজন মানুষের উট হারিয়ে গেছে। তিনি দেখলেন যে তারা সেই উটকে খুঁজতেছে, একটা দূরে একটা এলাকার মধ্যে সেই উট খুঁজতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃশ্য দেখেছেন। তিনি যখন ইসরা এবং মেরাজ শেষ করে সকালবেলা ফজরের পূর্বেই যখন তিনি আসলেন, ফজরের পরে রাসূল চিন্তিত, কারণ রাসূল জানেন যে এই ঘটনা আমি যদি মক্কার মানুষদেরকে বলি কখনো তারা বিশ্বাস করবে না, কারণ পৃথিবীর কোন মানুষের এটা বিশ্বাস স্বাভাবিকভাবে বিশ্বাস করা সম্ভব নয়, একমাত্র ঈমানদার ছাড়া, যারা রাসূলকে নবী এবং রাসূল হিসাবে মেনে নিয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, প্রকৃতপক্ষে যে তাওহীদে বিশ্বাসী, এই মানুষগুলো ছাড়া অন্য কোনো মানুষ এই ঘটনাকে মেনে নিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তিত, তিনি ভাবতেছেন কিভাবে এই কথাটা উপস্থাপন করবেন। রাসূল যখন মক্কায় বসে আবু জাহাল যাচ্ছে, আবু জাহাল যাওয়ার সময় রাসূলকে জিজ্ঞাসা করতেছে ঠাট্টার সুরে যে আজকে কোনো নতুন কোনো কাহিনী আছে নাকি মুহাম্মদ, নতুন কোনো খবর আছে নাকি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আজকে নতুন একটা ঘটনা আছে। রাসূল বললেন, কি ঘটনা? আবু জাহেল বললেন, কি ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমাকে এই মক্কা থেকে আমাকে সফর করানো হয়েছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ শেষ করে আবার আমি চলে এসেছি। আল্লাহ রাসূলকে ঠাট্টার সুরে বলতেছে, আজকে সকালেই কি আপনি ল্যান্ড করছেন? আজকে কি সকালেই আপনি আসছেন? ঠাট্টা করে বলতেছে। রাসূল বললেন, হ্যাঁ আমি আসছি। আবু জাহেল বলল, আমি একা একা শুনলে হবে না। রাসূলকে বলল, তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো আমি কিছু লোক জড়ো করি, সেই লোকদের সামনেও কি তুমি বলবে? রাসূল বললেন যে হ্যাঁ আমি বলবো। কিছু লোক জড়ো করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ আমি এরকম ভাবে বাইতুল্লাহ থেকে সফর শুরু করি, এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাই এবং ওখান থেকে ঊর্ধ্ব জগতে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে কেউ বা তালি বাজানো শুরু করলো, কেউ বা নিজের মাথার মধ্যে হাত দিল, এটা কি করে সম্ভব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা পরীক্ষা নেবে যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের এই সফর করেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে হ্যাঁ আমি তো সফর করেছি, তোমরা যা কিছু জানতে চাও আমার কাছে জিজ্ঞাসা করতে পারো। কিছুদিন আগেই বাইতুল মুকাদ্দাস, তাদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা বাইতুল মুকাদ্দাস সফর করে এসেছিল এবং বাইতুল মুকাদ্দাসের কয়টা খুঁটি, কয়টা পিলার, কোন জায়গায় কি আছে সবগুলো তাদের মনে আছে। এবার তারা জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলুন, এই বাইতুল মুকাদ্দাসের কয়টা খুঁটি বা কি অবয়ব, মানে প্রত্যেকটা জিনিস তারা জানতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তারা এই বিষয়টা জানতে থাকলো আমি এই বিষয়গুলো বলা শুরু করলাম। এবং যেহেতু রাতের বেলা আমি গিয়েছিলাম এবং একবারেই মাত্র গেলাম, এত কিছু তো মনে রাখাও সম্ভব নয়। আমি চিন্তিত হয়ে গেলাম, কিছু বিষয় আমার কাছে এলোমেলো হওয়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচাতো ভাই আকিল তার বাড়ির সামনে আমার যখন এই এলোমেলো হওয়ার একটা বিষয় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক ভাবে আমার চাচাতো ভাই আকিলের বাড়ির সামনে এই বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। এবং প্রত্যেকটা বিষয় যখন তারা জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমি সেই বিষয়গুলো দেখে দেখে প্রত্যেকটা সহি উত্তর দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরে তারা একথা মানতে বাধ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে একটা বিষয় রাসূল ভুল বলেন। কিন্তু যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন তারা তো কখনো ঈমান নিয়ে আসবে না। রাসূলের এই অলৌকিক ঘটনা জানার পরেও তারা কেউই ঈমান নিয়ে আসলো না। এবার এই আবু জাহাল এবং তার দলবলের লোকেরা আল্লাহ রাসূলের সবথেকে কাছের নিকটাত্মীয়, আল্লাহ রাসূলের একাধারে শ্বশুর, সেই আল্লাহ রাসূলের শ্বশুর আবু বকরের কাছে গেল। আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর তুমি কি জানো নাকি? বলে কি? বলে মুহাম্মদ তো বলে সে নাকি গতকাল রাত্রিবেলা এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে এবং সেখান থেকে আসমানে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার শেষে আবার ফজরের পূর্বেই, আবার সকাল হওয়ার পূর্বেই আবার এই মক্কা নগরীর মধ্যে সে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসলেই কি তিনি সেই কথা বলেছে? বলে হ্যাঁ আসলেই তিনি সেই কথা বলেছে। তখন তিনি বললেন যে তাহলে তো অবিশ্বাস করার কোনো কিছুই নয়, কারণ শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কেন, আমরা যারা তাওহীদে বিশ্বাসী আমরা তো বিশ্বাস করি যে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথা আসমান থেকে প্রেরণ করে। সুতরাং অবিশ্বাস করার কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে আমি নির্দ্বিধায় সেটিকে মেনে নিলাম। অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। প্রিয় উপস্থিতি, কোন কোন বর্ণনায় আছে যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্দিক নামটা, এই সিদ্দিক নামটা তার পরের থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন।
সত্যায়নকারী, সত্যবাদী, আল্লাহ রাসূলকে সত্যায়নকারী ব্যক্তি এই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় উপস্থিতি, এই মেরাজের এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা। প্রথম নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে অসংখ্য মুআজিজা দান করেছিলেন। তার মধ্য থেকে এই মেরাজ এটিও একটি মুআজিজা যে তিনি এক রাতের মধ্যেই মক্কা থেকে একদম ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে তিনি চলে আসলেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মুআজিজা। আর এই মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তেনাকে দিয়েছিলেন আমি ইতিপূর্বেও বলেছি যে আল্লাহ রাসূলের চাচা তিনি ইন্তেকাল করলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। এই দুইজনের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল মক্কার মানুষদের নির্যাতনে তিনি ভাবলেন মক্কার মানুষ যেহেতু দিন গ্রহণ করতেছে না, এবার আমি চলে যাব আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এলাকা, যেখানে তার ছিল শৈশব, যেখানে বাল্যকালে তিনি সেখানে লালিত পালিত হয়েছেন, দুধ পান করেছেন, ছাগল চড়িয়েছেন। সেই তায়েফের মধ্যে তিনি চলে গেলেন। তায়েফের মানুষেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে সেখান থেকে তাড়িয়ে দিল। সেখান থেকেও একরকম হতাশ হয়ে আল্লাহ রাসূল আবার মক্কাতে আসলেন। বলা যায় চতুর্দিকে নির্যাতন, চতুর্দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট। এই কষ্টগুলোকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে তেনাকে এই পৃথিবীর আকাশ পাড়ি দিয়ে 7 আকাশের ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠালেন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূলের জন্য এটি ছিল একটি সান্ত্বনার সফর। আল্লাহ রাসূলকে সান্ত্বনার একটা সফর আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়েছেন। আমরা যেরকম কখনো কখনো ক্লান্ত হয়ে যাই, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, আমরা একাকী সময় কাটানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই যে একাকী সময় কাটাবো, সেখানে একটু আনন্দ উপভোগ করব। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এই সান্ত্বনা দিয়েছিলেন এবং বেশ কিছু উপহার তেনাকে দিলেন। দ্বিতীয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই, বাইতুল মুকাদ্দাসে রাসূলের ইমামতি, এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সম্মানিত, কি পরিমাণ মর্যাদাবান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ শ্রেষ্ঠত্ব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরে আল্লাহ রাসূলের সিনা চাক করা হয়েছিল। এই সিনা চাক করার মাধ্যমে আল্লাহ রাসূলকে পরবর্তীতে আরো বেশ কিছু কষ্ট, আরো অনেক রকমের সমস্যা আসতে পারে, সেই সমস্যাগুলোর জন্য রাসূলকে প্রস্তুত করা হয়েছিল। চতুর্থ নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নিশানা, অনেকগুলো আলামত, অনেকগুলো নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দেখিয়েছেন। এর মাধ্যমে আইনুল ইয়াকিন, যেই জান্নাত জাহান্নামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলবেন, সেই জান্নাত জাহান্নামের বাস্তব চিত্র আল্লাহ রাসূল দেখেছেন, যাতে অধিক হারে সেগুলো আরো অন্তরের মধ্যে গেঁথে যায়। কারণ তিনি যখন দেখেছেন তেনার বর্ণনার ভাবটাও হবে ওরকম যে দেখা জিনিসেই তিনি বর্ণনা করতেছেন এবং এই উম্মত সেটি গ্রহণ করতে একরকম এই উম্মতের জন্য সুবিধা হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো তেনাকে দেখিয়েছেন। প্রিয় উপস্থিতি, পঞ্চম নম্বর, এই সফরের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত, এই সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সালাত যেই হাদিয়া আমাদের জন্য রাসূল নিয়ে এসেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিয়া। মুসলমান তার মুসলমানিত্ব থাকবে কি থাকবে না, এটা নির্ভর করবে কিসের উপরে? সালাতের উপরে। এই 27শে রজবকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদের মধ্যে খুব সুন্দর আবেগ দিয়ে অনেক রকম সুন্দর করে এই মেরাজের কিসসা, মেরাজের এই ঘটনাকে বর্ণনা করা হয়। আমরা বলবো না যে এরকম ভাবে বর্ণনা করার কি দরকার, হ্যাঁ আপনি বলুন, কিন্তু আমাদের প্রত্যেককেই বুঝতে হবে যে মেরাজের সব থেকে বড় শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, মেরাজ থেকে আপনি কি শিক্ষা নিলেন?
মেরাজের সেই ঘটনা শুনে আপনি চোখ দিয়ে পানি বের করলেন, আপনি কান্না করলেন, অথচ আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, তাহলে আপনার কি লাভ হলো? এই মেরাজের ঘটনা তো আপনার জীবনের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসলো না। হ্যাঁ, মেরাজের সবথেকে বড় শিক্ষা হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। যখন আপনি এই 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে বাস্তবায়ন করবেন, তখনই আপনি প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাত সম্পর্কে অসংখ্য জায়গায় বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো, বিশেষ করে as-সালাতুল উসতা, আসরের সালাতকে হেফাজত করো। 5 ওয়াক্ত সালাত হেফাজত করতেই হবে, সাথে আসরের সালাতকে অধিক গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার কথা বলেছেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আসরের সালাতকে ছেড়ে দিল, সে ব্যক্তি তার ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেললো, তার পরিবারকে হারিয়ে ফেললো। একটা মানুষ যদি তার জীবনের সঞ্চিত, জীবনের সমস্ত সম্পদগুলোকে হারিয়ে ফেলে, একই দিনে যদি তার পরিবারের সমস্ত মানুষগুলো হারিয়ে যায়, তার স্ত্রী হারিয়ে যায়, সন্তান সন্ততি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, এই মানুষটার কি পরিমাণ কষ্ট হবে? এই মানুষটার পৃথিবীতে আর কি থাকলো? অনুরূপ ভাবে একজন মানুষ যদি একদিনের আসরের এক সালাত ত্যাগ করে, পরিত্যাগ করে, তাহলে সেই মানুষটার উদাহরণ রাসূল দিয়েছেন যে পৃথিবীর সব কিছু সে হারিয়ে ফেলল। প্রিয় উপস্থিতি, আপনি তো শুধুমাত্র একটা সালাত নয়, বরং শত শত হাজারে হাজারে সালাত আপনি আপনার জীবনের মধ্যে পরিত্যাগ করতেছেন। তাহলে আপনি আপনার জীবনের মধ্যে কি বাকি রেখেছেন? প্রিয় উপস্থিতি, যাই করেন না কেন, 5 ওয়াক্ত সালাত একজন মুসলমান বাদ দিতে পারে না। মুসলমানের ভিতরে অনেকগুলো বদ অভ্যাস থাকতে পারে, কিন্তু সালাত মুসলমান বাদ দিবে না। আজকে দুঃখজনক, পরিবারের সদস্য হচ্ছে 6 জন, সালাত আদায় করে 2 জন, বাকি 4 জন বেনামাজি। আজকে মা সালাত আদায় করে তো তার কন্যা সন্তান সালাত আদায় করে না, বাবা সালাত আদায় করে তো সন্তান সালাত আদায় করে না। এই পরিবার দিয়ে আপনি কি করবেন? এই পরিবার দিয়ে আপনি কি করবেন যেই পরিবারের 6 জন সদস্যের মধ্যে 2 জন সালাত আদায় করে আর 4 জন করে না? অথচ একই পরিবারের মধ্যে আপনারা আছেন, একই সাথে খাওয়া দাওয়া হচ্ছে, একই সাথে লেনদেন হচ্ছে। দুনিয়াতে এই একই সাথে থাকা, লেনদেন সবকিছুই হলেও কিয়ামতের ময়দানে একজন আরেকজনের জন্য বিপজ্জনক হবে। একজন আরেকজনের জন্য বিপজ্জনক হবে। যারা সালাত আদায় করে তারাও বিপদে থাকবে, যারা সালাত আদায় করে না তারাও বিপদের মধ্যে থাকবে। কারণ যারা সালাত আদায় করে নিজের সন্তানকে সালাত আদায়কারী বানাতে পারে না, তারা বিপদে থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের অর্ডার দাও, নির্দেশ দাও যখন তাদের বয়স হবে 7 বছর। ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর তাদেরকে ব্যত্রাঘাত করো, মারো, তাদেরকে প্রয়োজনে বাড়ি থেকে বের করে দাও যখন তাদের বয়স হবে 10 বছর। প্রিয় উপস্থিতি, আজকে যদি আমাদের প্রত্যেক পরিবারের সদস্যরা প্রত্যেকেই যদি নামাজি হতো, তাহলে আমাদের এতগুলো সমস্যা থাকতো না। কোন নামাজি সন্তান পিতামাতাকে অবহেলা করতো না, কোন নামাজি সন্তান পিতামাতার গায়ে হাত তুলতো না, কোন নামাজি মানুষ কখনো নেশা করতো না, কোন নামাজি মানুষ কখনো কাউকে হত্যা করতো না, কোন নামাজি মানুষ কখনো অন্যায়ভাবে উপার্জন করতো না। কিন্তু আমরা আমাদের পরিবারগুলোকে গঠন করতে ব্যর্থ হয়েছে। আমরা নিজে সালাত আদায় করি আর মনে করি যে আমি তো 30-40 বছর বয়সে সালাত আদায় শুরু করছি, আমার সন্তানের বয়সে যখন 30-40 হবে এমনিতেই সে সালাত আদায় করবে। এখন কি আর তার সালাতের বয়স হয়েছে নাকি? এখন কি আর ফজরে উঠার বয়স হয়েছে নাকি? এই চিন্তা ভাবনা যদি করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, মেরাজের সবথেকে বড় শিক্ষা যাতে আমরা নিতে পারি, প্রত্যেকেই যাতে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম
ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا